বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় থেকে উপদেষ্টা হওয়ায় আসিফ মাহমুদের গ্রামের বাড়ি কুমিল্লায় বলছে আলোচনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গ্রামে চলছে মিষ্টি বিতরণ। আসিফের বাড়িতে ভিড় করছে শত শত মানুষ। কুমিল্লা থেকে আবুল খায়ের প্রতিবেদন জানাচ্ছেন জুবায়ের রাজি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সেখান থেকে হয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। কুমিল্লার মুরাদনগরে জন্ম নিয়ে আসিফ মাহমুদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে। 2023 সালে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাও তিনি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন আসিফ। তার উপর নেমে এসেছিল নির্যাতনের খড়গ। 6 দিন ছিলেন ডিবির রিমান্ডে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সফল হয়েছেন এ তরুণ। আমার ছেলেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত করছে এবং তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে আমি এইটাই কামনা করব, যাতে আমার ছেলের উপর দায়িত্ব এবং কর্তব্যের যেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে পালন করতে পারে। অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমরা জানতাম না যে একজন উপদেষ্টা হবে। আমরা তো শুধু সমন্বয়কে ভাবছিলাম, আমরা ওইটাতে অনেক খুশি ছিলাম, কারণ দেশ তো স্বাধীন করছে, একটা অংশগ্রহণ তো ছিল, ওইটাতেই আমরা অনেক খুশি ছিলাম। কালকে আমরা নিউজের পাশে দেখছি যে উপদেষ্টা যে হবে, তারপর পর দিয়ে বলছে যে আবু আমি উপদেষ্টা হবো, আবুকে বলছে। তার এই অর্জনে উচ্ছ্বসিত নিজ এলাকার জনগণ। এলাকায় মিষ্টি বিতরণ করেন তারা। আমরা আসিফ মাহমুদকে নিয়ে আমাদের আকবর গ্রামবাসী এবং মুরাদনগরের জনগণ সবাই উৎফুল্লিত এবং তাকে নিয়ে আমরা গর্ব করি। আসিফ মাহমুদ আজ বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, সেই জন্য আমরা গ্রামবাসী অত্যন্ত গর্বিত। তার এই সফলতার জন্য আমাদের গ্রামবাসী আনন্দিত। বর্তমানে যে তরুণ সমাজ তারা তার থেকে অনেক অনুপ্রাণিত হবে। অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলতে। দেশের প্রতিটি এলাকায় এমন সন্তান গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জুবায়ের রাজি, RTV।